আল্লাহ তাআলা তার হাবিবের উপর কোরআন নাজিল করেছেন যেন এই কোরআন দিয়ে সমাজে সমস্ত অজ্ঞতা, মূর্খতা, কলুষতা, ইনসাফ বহির্ভূত কার্যকলাপ দূরীভূত করে যেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, সমাজে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। দুর্বল মানুষদের উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, এইটা ইসলাম বরদাস্ত করে না, সমর্থন করে না। সমাজের মধ্যে কোনো গ্রুপ বেশি সুবিধা পাবে, অন্য গ্রুপ কম সুবিধা পাবে, অথবা একটা গ্রুপ ন্যায় অন্যায় দেখা নাই, অন্য গ্রুপের উপর জুলুম করবে, নির্যাতন করবে, আর একটা গ্রুপ নির্যাতিত হবে। এই জন্য আল্লাহ তার হাবিবকে পাঠান নাই, আর তার উপর কোরআনও পাঠান নাই। তার হাবিবের উপর কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যত অনাচার, অবিচার, বৈষম্যমূলক কাজ আছে সব দূরীভূত করে বৈষম্যহীনভাবে সমাজ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সমাজ থেকে সমস্ত অশান্তি দূর করে দিয়ে শান্তি স্থাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোরআন সুন্নাহর ভিত্তিতেই তিনি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, খয়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আমরা সমাজে যে অনাচার ব্যভিচার চলছে, এই অনাচার ব্যভিচার যে ইসলাম সমর্থন করে না, ইনসাফ প্রতিষ্ঠা করার বিষয়ে যে উৎসাহিত করে, এই বিষয়ে আমরা দু একটি কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার না করতে প্ররোচিত না করে। সুবিচার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, এটা আত্মসংযমের নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রাখেন। আল্লাহ তাআলা বলছেন যে এই ঈমানদারগণ আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। আল্লাহ তাআলা কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে, যে ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকতে হবে। এখন যে কোনো বিচার ভিত্তিক কাজ হোক আর যেটাই হোক না কেন, এখন বিচার করতেছেন, রায়টা গেল আপনার ছেলের দিকে, মেয়ের দিকে, আপনার দলের দিকে, তাই যে আপনি রায় ওইদিকে না দিয়ে অন্য পক্ষের ঘাড়ে চাপাবেন, এইটা করা যাবে না। দোষ করলো আপনার সন্তান, আপনার দলের কোনো সন্তান, আপনি এই সন্তানের অপকর্ম ঢাকার জন্য এই দায়টা অন্যের ঘাড়ে চাপাবেন, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলছেন এই জন্যই যে আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে, শক্তভাবে দৃঢ়ভাবে থাকবে, যে সাক্ষ্য দিতে হবে ন্যায়। আর কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার করতে, তুমি যে সুবিচার করবে না এইটা যেন না হয়, অবশ্যই তোমাকে সুবিচার করতে হবে। তো এই যে একটা কথা, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটা
হাদিসের রেফারেন্স টেনে এইভাবে উদ্ধৃতি দেওয়া হয়েছে যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মানে ইনসাফ ন্যায়পরায়ণতা যে সবার জন্যই হতে হবে, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, দলের দিকে টানা যাবে না, নিজে জুলুম করে অন্যের ঘাড়ে চাপানো যাবে না, এই অন্যায় অবিচার যে সমাজে রাখা যাবে না, উৎখাত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়ে একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন। এইভাবে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা অর্থাৎ আমার আব্বা আমাকে একটি উপহার দিয়েছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে একটি উপহার দিয়েছিলেন। তখন আমার মা উমরাহ বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এ পর্যন্ত নিশ্চিত হতে পারি না যে পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উপর সাক্ষী বানানো হয়। এ কথা শুনে আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে ঘটনাটি বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে জিজ্ঞেস করেন, তোমার অন্যান্য সন্তানদেরকেও কি এরূপ দান করেছো? অর্থাৎ তোমার এক সন্তানকে যে উপহার দিয়েছো, তোমার যে বাকি আরো সন্তান আছে তাদের সবাইকে কি উপহার দিয়েছো? রাসূল প্রশ্ন করছেন। তখন তিনি বলছেন যে আমার পিতা উত্তরে বললেন, না, অর্থাৎ আমি সবাইকে উপহার দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহকে ভয় করো এবং স্বীয় সন্তানদেরকে অর্থাৎ নিজের সন্তানদেরকে সমান চোখে দেখো, কোনোটাকে কম দেখবেন, কোনোটাকে বেশি দেখবেন এরকম নেই। চোখের দিকে বলতে তাকানো না, লেনদেনের বিষয়ে সব বিষয়ে কোনোটার উপর বেশি মায়া মহব্বত থাকবে, অন্য ছেলের উপর সন্তানের উপর কম থাকবে, এরকম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে আমি কোনো অত্যাচারের উপর সাক্ষী হতে পারি না। আমার পিতা, তিনি বলছেন যে আমার পিতা তখন ওই দান আমার নিকট হতে ফিরিয়ে নেন। তার মানে সুবিচার করতে হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সন্তানের মধ্যে হোক অথবা সমাজে বসবাসরত মানুষের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের মধ্যে সমস্ত জনগণের ক্ষেত্রে হোক, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এরা জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, অথবা আমি এক দল থেকে ক্ষমতায় আসি, অন্যরা এই দল পছন্দ করে না বলে ওকে গ্রেপ্তার করতে হবে, জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। আইন সবার জন্যই সমান, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কারোর উপর জুলুম করা যাবে না। ইনসাফ এমন গুণ যা মানুষকে প্রিয় ভাজন করে তুলতে সাহায্য করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে ইনসাফ ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, সমস্ত জুলুম অন্যায় অত্যাচার সব দূরীভূত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা লাগে। আর ইনসাফ যখন কোনো সমাজে প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, তখন অটোমেটিক্যালি সমস্ত অন্যায় অবিচার দূরীভূত হয়ে যাবে, সমাজের মানুষ শান্তি পাবে, দেশের মানুষ শান্তি পাবে। এই ইনসাফের বিষয়ে, ন্যায়ের বিষয়ে, ন্যায় পরায়ণতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের আইন দাতা, আমাদের বিধান দাতা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করেছেন, সবার প্রতি আল্লাহ তাআলার মায়া আছে। একজন মানুষ অন্য মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ এটা বরদাস্ত করেন না, পছন্দ না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে ইনসাফের বিষয়ে বেইনসাফি কাজ করা যাবে না, ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। ন্যায়পরায়ণতার বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ন্যায়পরায়ণতার, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। আল্লাহ তাআলা অবশ্যই ন্যায়পরায়ণতার নির্দেশ দেন, সদাচরণের নির্দেশ দেন ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। এই নির্দেশটা কার? আল্লাহ তাআলা।
ন্যায়পরায়ণতা। আপনি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জুলুম নির্যাতন করতে পারবেন না, অথবা একটা গ্রুপ বেশি সুবিধা পাবে, চাকরি বাকরি সকল ক্ষেত্রে আরেকটা গ্রুপ বঞ্চিত হবে, এরকম করা যাবে না। পক্ষপাতিত্ব করা যাবে না। আত্মীয় স্বজনের ক্ষেত্রে টেনে পক্ষপাতিত্ব করবেন, এইটা করা যাবে না। রাষ্ট্রের যিনি সরকার থাকবেন, জনগণ, সব জনগণের উপর একই মনোভাব তার থাকবে, কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। সদাচরণ অবশ্যই আপনার আচার ব্যবহার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানে অবশ্যই ভালো হতে হবে। আপনি কোনো রূঢ়, খারাপ, অন্যায়মূলক আচরণ করতে পারবেন না। সবার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে, ভালো ব্যবহার করতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যদি আপনার প্রতিবেশী বেধর্মীয় হয়, তার সাথে যে আপনি খারাপ আচরণ করবেন, এই কাজও করা যাবে না। আর সুন্দর আচরণ করলে মানুষ তার কথা শুনে তার কাছে আসে। সে যদি ইসলামের বাণী প্রচার করে, সে এমনও হইতে পারে তার কথায় মুগ্ধ হয়ে আল্লাহর উপর ঈমান আনতে পারে, ইসলামের পথে আদিষ্ট হইতে পারে, দীক্ষিত হইতে পারে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ এত সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারাই আসতো তারাই মুগ্ধ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টাকে কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারাই আসতো তারাই একবারে সিমেন্টেড হয়ে যাইত, লেগে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর আল্লাহর করুণায় আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছেন। যদি আপনি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার পাশ থেকে ছিটকে চলে যেত। খুব ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহর করুণায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় রয়েছেন, তাই যারাই আপনার কাছে আসে তারাই একবারে সিমেন্টেড হয়ে যায়, লেগে যায়। যদি আপনি কর্কশভাষী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার পাশ থেকে ছিটকে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটাকে, হৃদয়টাকে আল্লাহ তাআলা কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিতে হবে। আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। এখন নিজেও দান করবেন এবং অন্যকেও দানের বিষয়ে উৎসাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর নিষেধ করেছেন এইভাবে কোন কোন বিষয়ে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবং তিনি অশ্লীলতা, অসৎ কার্য ও সীমালঙ্ঘন নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। খুব ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ তাআলা এরকম নিষেধ করছেন কোন বিষয়ে? অশ্লীলতা হতে। আমাদের সমাজের দিকে তাকান, অশ্লীলতা নাই, কত অন্যায়মূলক কাজকর্ম চলতেছে না? এরপরে নিষেধ করেছেন অসৎ কার্য থেকে, এবং সীমা লঙ্ঘনে নিষেধ করেছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা যেসব সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, এসব সীমা মাইনাস করে এড়িয়ে যাবে না, লঙ্ঘন করা যাবে না। মুসলমান নাম, অথচ ইসলামের পথের মানুষদের অন্য খারাপ নামে আখ্যায়িত করে। নামটা মুসলমান সমাজে এরকম মানুষ নাই যে নিজের নাম মুসলমানই রাখা, অথচ ইসলামের কোনো বিধিবিধান মানে না। আর যারা ইসলামের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে, বিশ্বের কাছে, অন্যান্য রাষ্ট্রের কাছে এই ইসলামী দলকে, ইসলামিক গ্রুপটাকে জঙ্গি আখ্যায়িত করে। কত বড় খারাপ মনের মানুষ হইলে এই কাজ করতে পারে? নিজেও ইসলামের বিধিবিধান মানবে না, আর যারা মানে তাদেরকে বিশ্বের কাছে খারাপ বানানোর জন্য এক মুসলমান আর এক মুসলমানের জঙ্গি বলে। কত বড় নিকৃষ্ট মনের মানুষ হইলে এরকম কথাবার্তা বলতে পারে? সবার সঙ্গে ন্যায় ও ইনসাফ করতে হবে,
যে সমাজ থেকে ন্যায় ও ইনসাফ উঠে যায়, যেখানে ন্যায় বিচার থাকে না, সেখানে জুলুম, নির্যাতন, অবিচার আর অনাচারের অনুপ্রবেশ ঘটতে থাকে। ইনসাফবিহীন সমাজ ক্রমান্বয়ে বর্বর হতে থাকে। যে সমাজের মধ্যে ইনসাফ নাই, ন্যায় নাই, ওই সমাজ আস্তে আস্তে বর্বরতার দিকে চলে যায়। লক্ষ্য করেন বর্তমান সমাজে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার কতটুকু আছে, একটা মানুষের সামাজিক অধিকার কতটুকু আছে, রাজনৈতিক অধিকার কতটুকু আছে, অর্থনৈতিক অধিকার কতটুকু একটা মানুষের বর্তমান সমাজে আছে। সামাজিকভাবে একজন আরেকজনকে প্রতিপন্ন করছে, একজন এক দলের, আরেকজন আরেক দলের, এক দলের মানুষ আরেক দলের উপর জুলুম করে, নির্যাতন করে। রাজনৈতিকভাবে আপনি এক মতদর্শের, আমি আর এক মতদর্শের, অন্যরা অন্যান্য মতদর্শের, এই বলে যে ও আমার কথা কেন শোনে না, ওর উপর জুলুম করো, নির্যাতন করো, তাকে জেলে দাও, হত্যা করো, ফাঁসি দাও। এরকম চলতেছে না সমাজে? আসলে এগুলো করা যাবে? করা যাবে না। কথা বলার স্বাধীনতা মানুষের কতটুকু, আমরা যতই বলি যে কথা বলার স্বাধীনতা থাকবে, বর্তমান বিশ্বের এমন অবস্থা হয়েছে, জুলুম নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে, মানুষের কথা বলা মুশকিল, কথা বলার স্বাধীনতা নাই। আবার একটা গ্রুপ মুক্ত চিন্তার নামে, মুক্ত কথার নামে ইসলামের সাথে দুশ্মনী করতেছে, ইসলাম নিয়ে নানান কটূক্তি করতেছে, মানুষের কাছে কালারিং করতেছে, অথচ তার বিষয়ে কোনো কথা নাই। কিন্তু ইসলামের হক কথা যদি তুলে ধরা হয়, তখন তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়। এরকম করা হচ্ছে না? মুক্ত চিন্তার নামে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ নানান কথা বলা বলি করতেছে, অথচ ইসলামের হক কথা তুলে ধরলে তখন কয় যে নারী বিদ্বেষী, রাষ্ট্রদ্রোহী, এটা ওটা নানান কথা বলে তাকে আক্রান্ত করার চেষ্টা করে। যদি ন্যায় বিচার থাকতো, সমাজের মধ্যে যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে সকল অনাচার, অবিচার সব দূরীভূত হয়ে যাইত। লক্ষ্য করেন, যখন কোনো দেশের রাষ্ট্রের শাসকরাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, শাসকরাই যখন অবিচার করে, তখন এই অবিচার অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব পরিহার করতে হবে যে কোনো রাষ্ট্রের মধ্যেই, তাহলে মানুষ শান্তি পাবে। কোনো শাসক সমাজের নেতা এবং রাষ্ট্রের বিচারক থেকে শুরু করে প্রশাসন, সবাইকে জনগণের উপর জুলুম করা থেকে দূরে থাকতে হবে। এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বংশ, নিজের দলের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা যাবে না। আপনি বিচারক অথবা আপনি কোনো প্রশাসনের দায়িত্বে আছেন, আপনি দেখতেছেন আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য, সমাজের সদস্য অথবা আপনার দলের সদস্য অন্যায় করেছে, কিন্তু তাকে দোষী না করে নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটা চরম জুলুম না? অবশ্যই জুলুম। একটা রাষ্ট্রে শান্তি স্থাপন করতে হলে এরকম জুলুম, অন্যায় দূর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রীয়, নিজের গোত্রের মানুষের পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতি দেখাতেন না। খুব ভালোভাবে খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোত্রের, নিজের আত্মীয় স্বজনও যদি অন্যায় করত, তিনি তার পক্ষে রায় দিত নাকি? তার পক্ষে কি রায় দিত? যে আমার গোত্রের মানুষ অন্যায় করেছে, আমি অন্যায় করেছি, তাই কি হয়েছে, এর পক্ষে আমি রায় দেব, অর্থাৎ দোষী সাব্যস্ত করব অন্যজনকে, আর একে আমি নির্দোষ করবো। এরকম রাসূল করেছেন? করেন নাই। খুব ভালোভাবে খেয়াল করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মাখজুম গোত্রের এক চোর নারীর ঘটনা, অর্থাৎ মাখজুম গোত্রের একটা নারী চোর। যদি চোর মেয়ে মানুষ হয় আমরা কি বলি? সুন্নি, সুন্নি বলি না? নারী চোর, মাখজুম গোত্রের এক চোর, তিনি ছিল নারী। মাখজুম গোত্রের এক চোর নারীর ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তি বর্গকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল। এই অবস্থায় তারা বলা বলি করতে লাগলো, এই ব্যাপারে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কে আলাপ করতে পারে? তারা বলল, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে সুপারিশ করার সাহস করতে পারেন। মাখজুম গোত্রের এক মহিলা চুরি করছে,
সমাজের গণ্যমান্য মানুষরা বলতেছে যে এই চুরির শাস্তি থেকে তাকে মাফ করানোর জন্য রাসূলের কাছে কে সুপারিশ করতে পারে। তখন তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একমাত্র সুপারিশ করতে পারে রাসূলের প্রিয়তম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে সুপারিশের জন্য ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ণয় করলেন। ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমালঙ্ঘনকারিনীর সাজা মওকুফের সুপারিশ করছো নাকি? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবায় বললেন, তোমাদের আগের জাতি এ কাজই ধ্বংস করেছে। অর্থাৎ তোমাদের আগের জাতির মানুষ যারা ছিল তাদেরকে এই কাজটাই ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট অভিজাত লোক চুরি করত তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত, তাকে কষ্ট দিত না, শাস্তি দিত না। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব মানুষ, গরিব সাধারণ লোক চুরি করত তখন তার উপর দণ্ড জারি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি অবশ্যই তার দণ্ডবিধি অনুসারে হাত কেটে দিতাম। খুব ভালোভাবে খেয়াল করেন, একজন মেয়ে মানুষ চুরি করছে, তার গোত্রে মানুষের বলছে তাকে চুরির এই শাস্তি থেকে বাঁচানোর জন্য তারা পাঠাইলো কি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি দণ্ডবিধি অনুসারে তার হাত কেটে দিতাম। আইন সবার জন্য সমান। এখন উন্নত সব বংশই ভালো, আল্লাহর কাছে তো কোনো ভেদাভেদ নাই, কিন্তু সমাজে অমুক উচ্চবংশীয় অমুক বংশ নিম্ন এটা মানুষ বানাইছে। আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই, সব মানুষ আল্লাহর কাছে সমান। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সমাজে আমরা যেরকম মনে করি যে অমুক বংশ ভালো, ওই বংশের মানুষ চুরি করছে তাকে যদি শাস্তি দিই কেমন হয়, শাস্তি দেওয়া যাবে না, এরকম করা যাবে না। যদি শাস্তির যোগ্য হয় তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। মানুষদের মাঝে বিচার করার সময় ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথেই করবে। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। বনি ইসরাইলের সময় তাদের মধ্যে ইনসাফ ছিল না। রাষ্ট্রের বিভিন্ন পদে অযোগ্য মানুষদেরকে নিয়োগ দিত, আর যারা যোগ্য মানুষ তাদেরকে নিয়োগ দিত না, ন্যায় বিচার করতো না। অনেক কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা তাদের মধ্যে ছিল। আর আল্লাহর কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। কোনো অবিচার করা যাবে না, ইনসাফহীন কাজ করা যাবে না, ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। অন্যায় অবিচার করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, এরকম করা যাবে না। সমাজে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারোর উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, অন্যায়ভাবে জেল জুলুম করা যাবে না, ফাঁসি দেওয়া যাবে না। এখন বিশ্বের অনেক রাষ্ট্র হয়ে গেছে মানুষের উপর জুলুম করতে। অনেক রাষ্ট্রে সরকার প্রধানরা জনগণের উপর জুলুম করতে দ্বিধাবোধ করে না। বিশ্বে এমন অনেক রাষ্ট্র এখন আছে, তো এগুলো পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উপদেশ দিচ্ছেন। এই যে ইনসাফের বিষয়ে যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এই উপদেশটা খারাপ না ভালো? অবশ্যই উত্তম উপদেশ। আল্লাহ তাআলার উপদেশ অবশ্যই উত্তম। আল্লাহ তাআলা কোনো অবিচার, ইনসাফহীন কাজ দেখতে চান না। তিনি চান সমাজে শান্তি থাক। মানুষের মধ্যে যদি কোনো অন্যায় কাজ হয় সবাই যেন সুবিচার পায়, কোনো জুলুম যেন কারোর উপর না করা হয়। একজন অন্যায় করলো আরেকজনের উপর চাপিয়ে দিল, এই কাজ যেন সমাজে না হয়, এই কাজ করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়ে বলছেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন। তোমরা সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতেছো কিনা? আল্লাহ সব কিছু দেখতেছেন, শুনতেছেন। এমন না যে আল্লাহ দেখছেন না বা শুনছেন না। আল্লাহ নির্দেশ দিলেন, আপনারা কতটুকু মানতেছেন, কতটুকু মানতেছেন না, কারোর উপর জুলুম করতেছেন, কারোর উপর করতেছেন না, কি করতেছেন, কিভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছেন, আল্লাহ সব জানে। তিনি সব শোনেন, সব দেখেন। সামিউন বাসির, তিনি সব শোনেন, সব দেখেন। আল্লাহর শোনার মধ্যে দেখার সামনে কোনো অবস্ট্রাকশন নাই, কোনো হায়েল নেই, কোনো হিজাব নেই, কোনো পর্দা নেই। দেখেন আনসার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা, ইনসাফ কারে কয়? তো এক আনসারীর গোত্রের লোক আর এক আনসারীর বর্ম চুরি করছে। যখন এইটা যার হারাইছে ওটা তালাশ করা শুরু করবে, এখন যে চুরি করছে ওই বেচারা এক ইয়াহুদির বাড়িতে ওইটা রেখে আসছে, ইয়াহুদির কাছে রেখে আসছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি। তো একটা পর্যায়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির বিরুদ্ধে রায় দিতে যাবেন। আর যে যাকে চুরি করার কথা বলা হয়েছে তাকে নির্দোষ প্রমাণিত করতে যাবেন এরকম একটা সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনিনা কসিমা। হে নবী, আমি আপনার কাছে সত্য কিতাব নাজিল করেছি যেন আপনি আল্লাহর সেখানে ওহী দ্বারা মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। আপনি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। খুব ভালোভাবে খেয়াল করেন। চুরি করেছিল একজন, দোষ চাপাইতে লাগছিল ইহুদির ঘাড়ের উপরে, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে আসলে চুরি ওই আনসারীদের মধ্যে একজন করছিল আর ইহুদি নির্দোষ। পরে এই বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিলেন। কিন্তু বর্তমান সমাজে এরকম কি হচ্ছে যে আমার নিজের দলের লোক অন্যায় করছে, তাতে কি ও নির্দোষ। নিজের দলের লোকও যদি অপরাধ করে তার বিরুদ্ধেই রায়টা দিতে হবে। আপনি আপনার মন মতো অন্যদিকে ঘুরাই দিবেন রায়টা, এরকম কাজ করা যাবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একজন অন্যায় করলো, যে শাস্তি পাওয়ার যোগ্য তাকেই শাস্তি দেন। একজন অন্যায় করে নিরপরাধ মানুষের ঘাড়ে দোষ চাপাবেন, এই কাজ করা যাবে না। এরকম বাংলাদেশে হচ্ছে না, অহরহ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারী মানুষদেরকে পছন্দ করেন। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদের ভালোবাসেন, ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা ইনসাফকারীদের ভালোবাসেন, যারা ন্যায় বিচার করে। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। যারা ইনসাফ করে না তারা স্বার্থ আর হিংসার কারণে করে না। হিংসা না করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কারণ এক মুসলমান অপর মুসলমানের ভাই। লক্ষ্য করেন, যেসব মানুষ ন্যায় বিচার করে না এর মূল বিষয়টা হলো হিংসা। হিংসা না, ও আমার দলের না কেন, আমি এক দল করবো আরেক দল করে কে, ওর উপর জুলুম করে নির্যাতন করো। আমার দলের লোক অন্যায় করছে তাই কি ওর ঘরে চাপাও, এই যে অন্যায় কিসের জন্য? হিংসা। আবার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা ভালো মানের, আমি ওর থেকে নিম্ন বা ওর মতো আমার অর্থ সম্পদ নাই, মান সম্মান নাই, কি করতে হবে? যে কোনো দিক দিয়ে হিংসাত্মকভাবে তার সাথে অন্যায়মূলক আচরণ করো, এই কাজও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, একে অপরকে ধোঁকা দিও না, সম্পর্ক ছিন্ন করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আমরা ভাই ভাই হওয়া তো দূরের কথা, বর্তমান সমাজের এমন চিত্র, আপন ভাইয়ের মধ্যে মিল নেই, এমন অনেক পরিবার নেই। এরকম কাজ করা যাবে না। আল্লাহর নবী বলেন, দুইটা ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। এই দুই ব্যক্তিকে
লা হাসাদা ইল্লা ফিসনাতাইন রাজুলুন আতাহুল্লাহ মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল্লাহ। দুই ব্যক্তি ছাড়া আর কারো ঈর্ষা করা যায় না, দুই ব্যক্তি ছাড়া আর কাউকে হিংসা করা যায় না। এক নাম্বার হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন এবং তা যথার্থ ক্ষেত্রে ব্যয় করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে অর্থ সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি যদি দান করে, আল্লাহ যদি তাকে দান করার তৌফিক দান করেন, এই ব্যক্তিকে ঈর্ষা করা যায়। তবে এর অর্থ এই না, এই হিংসা মানে এটা না যে তাকে মারতে হবে, কেড়ে নিতে হবে, এই হিংসা আবার এটা বোঝা যাবে না। আপনি আশা করেন, আপনি মনের মধ্যে আশা করতে পারেন যে আল্লাহ ওকে দিয়ে এইটা করাচ্ছে, আল্লাহ যদি আমাকেও দিত আমিও এরকম দান করতাম, আশা করতে হবে। আরেক ব্যক্তি হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, যে মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন, সেই ব্যক্তি তদনুযায়ী কাজ করে, ওই জ্ঞান অর্জনের পাশাপাশি আমল করে এবং অন্য মানুষদেরকে শিক্ষা দেয়। এই মানুষকেও ঈর্ষা করা যায়। হিংসা, এইখানে হিংসা বলতে এটা বোঝা যাবে না যে ও ভালো ভালো কাজ করতেছে, ও বাধা দাও, ও মারো, ও যেন মানুষের মাঝে দাওয়াত দিতে না পারে, ও কোন ঠাসা করো, এর অর্থে এটা আবার বোঝা যাবে না। তার মানে ঈর্ষা মানে মনের মধ্যে এটা জাগতে পারে যে ওই বেচারা কোরআন পড়তেছে, মানতেছে, মানুষের মাঝে প্রচার করতেছে, আমিও যদি এরকম করতে পারতাম, বা আশা আল্লাহর কাছে যদি ইচ্ছা হয় চাইতে হবে। তবে এই হিংসা, এই ঈর্ষা মানে তার ক্ষতি করতে হবে, এটা আবার বোঝা যাবে না। তো এই দুই ব্যক্তি ছাড়া অন্য মুসলমান কাউকে ঈর্ষা করতে পারবে না। ইনসাফ ও ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠা লাভ করবে যখন তার নিঃস্বার্থ ও পক্ষপাতহীন হয়ে যাবে। ইনসাফ তখনই প্রতিষ্ঠা হয়ে যাবে তখন মানুষ পক্ষপাত করবে না, নিজের দলের দিকে টানবে না। এরকম যখন হয়ে যাবে তখন মানুষ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তখনও ন্যায় বিচার করতে হবে। একজন অন্যায় করলো, এখন অন্যায় করার পর দেখা গেল রায়টা তার নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে, সে নিজেই বিচারক, তখন ওই রায়টা নিজের বিরুদ্ধে দিতে হবে। যদি আমার বাপের বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে যায়, তখন ওই রায়টা তার বিরুদ্ধেই দিতে হবে। আত্মীয় স্বজনের সম্প্রীতি ওই জায়গায় দেখানো যাবে না, স্বজন প্রীতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইনসাফ ও ন্যায় বিচারে দৃঢ়পদ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী রূপে। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইনসাফ ও ন্যায় বিচারে দৃঢ়পদ থাকবে। রায়টা যার দিকেই যাক, আপনাকে ওইভাবে রায় দিতে হবে। রায়ের ক্ষেত্রে কোনো লুকোচুরি, অন্যায়মূলক কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আবার বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আইল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গনিআন আও ফাকিরা। কোন বিচারক যখন বিচার করে, এই বিচারটা যদি, বিচারের রায়টা যদি নিজের বিরুদ্ধে চলে যায়, তবুও তাকে নিজের বিরুদ্ধে রায় দিতে হবে। অথবা বিচার করতে গেল কোনো বিচারক দেখলো যে বিচারের রায়টা আপন পিতার দিকে চলে যাচ্ছে, তখনও তাকে রায়টা তার বাবার বিরুদ্ধে দিতে হবে। এই কথা কি আমার বানানো? আল্লাহর কথা। এরপরে বলছেন, এই বিচারের রায়টা যদি মায়ের বিরুদ্ধেও চলে যায়, মায়ের বিরুদ্ধে রায় দিতে হবে। এই বিচারের রায়টা যদি নিকটবর্তী আমার আপন আত্মীয়র বিরুদ্ধেও চলে যায়, তবুও তাকে ওইভাবে রায় দিতে হবে। এই বিচারের রায়টা যদি কোনো ধনী লোকের বিরুদ্ধেও চলে যায়, তবুও ধনী লোকের বিরুদ্ধে রায় দিতে হবে। বিচারের রায়টা যদি গরিব লোকের বিরুদ্ধেও চলে যায়, তবুও মায়া করা যাবে না, তার বিরুদ্ধে রায় দিতে হবে। যে অপরাধী তার বিরুদ্ধে রায়টা যাবে। কোনো পক্ষপাত বা আত্মীয় স্বজনের সম্প্রীতি অথবা দলের টানে বিচারের রায়টাকে অন্যদিকে প্রবাহিত করবেন। দোষ করলে একজন আর দোষ চাপাবেন আর একজনের ঘাড়ে। এক দলের মানুষ দোষ করে আর একজনের ঘাড়ে চাপায়, এটা বাংলাদেশে হয় না। এই কাজ করা যাবে না। আল্লাহর কথা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে।
তবে আল্লাহ তাআলা এটাও বলছেন যে মানুষের প্রতি যে আমার মায়া নাই তা না, যার বিরুদ্ধে রায় গেল তার উপর কি আল্লাহর মায়া নাই? অবশ্যই আছে। দুইটা গ্রুপকে আল্লাহ ভালোবাসেন, তবে এসব আল্লাহর বিধান, এগুলো মানলে সমাজে শান্তি। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, তবে আল্লাহ উভয়ের প্রতি দয়াবান, সবার প্রতি আল্লাহর মায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা কবীরা। সুতরাং ন্যায় বিচারের সময় কুপ্রবৃত্তির অনুসরণ করো না। মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয় যে ওর বিরুদ্ধে রায় যাচ্ছে, ওর বিরুদ্ধে দেওয়ার দরকার নাই, অমুকের বিরুদ্ধে দে, ওই ভালো মানুষটাকে ফাঁসায় দেয়, এইরকম মনের মধ্যে যদি জাগে, এরকম করা যাবে না। আর যদি তোমরা করো বা এড়িয়ে যাও, তোমরা যদি এইরকম অন্যায়ভাবে রায় দাও অথবা এড়িয়ে চলে যাও, তবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। দুনিয়ায় আপনি অন্যায়মূলক আচরণ করতে পারেন, মানুষের উপর অবিচার করতে পারেন, দুনিয়ার কোর্টই শেষ না, কোর্ট আর একটা আছে কোথায়? কিয়ামতের দিন। ওখানে এই দুনিয়ার যেরকম উকিল থাকে, কোনো উকিল ওখানে চলবে? কেউ কার বিষয়ে সুপারিশ করতে পারবে? দুনিয়ায় আপনি ন্যায় রায়কে অন্যায়ভাবে অন্যদিকে প্রবাহিত করতে পারেন, কিন্তু ওই জায়গায় কি 6-9 চলবে? চলবে না। আরেকটি কথা বলে আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। কিয়ামতের দিন দুনিয়ার জীবনে মানুষ অন্যায় করতে পারে, বেইনসাফি কাজ করতে পারে, অবিচার করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। কে স্থাপন করবে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে। ওই জায়গায় কোনো উকিল থাকবে না, কোনো সুপারিশ করার মতো 9-6 সিটার বাটপার এরকম মানুষ কুল দিবে না, কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, জুলুম করা হবে না। আল্লাহ এটাও বলছেন যে কিয়ামতের দিন যখন আমি বিচার করব, এমন হবে না যে ছোলে মদ্দির উপর আমার মায়া বেশি, কোলে মদ্দির উপর মায়া কম, তাই আমি অবিচার করব, এটাও হবে না। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো মানুষের উপর কোনো জুলুমও করা হবে না। দুনিয়ায় যে যা করেছে ওই রকমই ফল পাবে, ওই রকম বিচার হবে। অপরাধী হলে তার বিরুদ্ধে রায় যাবে, যদি ন্যায়বান হয় তার পক্ষে রায়টা থাকবে, সে মাপ পেয়ে যাবে। সামান্য পরিমাণ আমলও হাজির করা হবে। দুনিয়ার জীবনে মানুষ চুরি করুক, ডাকাতি করুক, জিনা করুক, ব্যভিচার করুক, অন্যায়ভাবে আলেম উলামাকে হত্যা করুক, ফাঁসি দিক না কেন, যে যা অন্যায় করবে সব কিছুই হাজির করা হবে, লুকাইতে পারবে না। দুনিয়াতে মিথ্যা চলে, মিথ্যা চলে না। একজন অপরাধ করুক, না করি নাই, উকিল ধরলো শক্ত, ওই উকিল জেনে শুনে আবার বিচারকের সামনে বলে না আমার এটা নির্দোষ, কোনো অন্যায় করে না, কিন্তু কিয়ামতে এগুলো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যদি সামান্য সরিষা পরিমাণ অন্যায় কাজ করে আমি ওইটাও হাজির করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যদি একটি শস্য দানা, যদি একটি সরিষার দানা পরিমাণও কোনো আমল ও তার কোথাও লুকিয়ে থাকে, কোনো মানুষের আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আর এটা যদি কোনো জায়গায় লুকায়িত থাকে, হিসাবের পাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হিসাবের পাল্লায় তা আমি যথার্থই অবশ্যই হাজির করব, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের কোনো আমলটা ভালো হোক বা খারাপ হোক, মানুষ তো ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তো মানুষ ভালো আর খারাপ হোক, আমলটা ভালো খারাপ হোক, যে কোনো জায়গায় যদি লুকায়িতও থাকে ওইটাও আল্লাহ হাজির করবেন। আল্লাহ তাআলা বলছেন যে হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিয়ামতের দিন কোনো অবিচার হবে না।
ইনসাফহীন কাজ হবে না, সমাজের মধ্যে ইনসাফহীন কাজ হইতে পারে, অবিচার হইতে পারে, কিন্তু কিয়ামতের দিন বিচারের সময় এরকম কারো প্রতি জুলুম করা হবে না। এজন্য আমি যেটা বলতেছি, সমাজের মধ্যে যে যার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। শুধু আমি আমার পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করব, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে এরকম না, এই ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে পুরো রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে। এটা এই ইনসাফ, এই ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই ইনসাফ প্রতিষ্ঠা করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।